থাকা খালেদ সাহেবকে। একটু পরেই রনি এক কাপ দুধ হাতে নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসে। জাহিদা বেগমের দিকে দুধের কাপ বাড়িয়ে দিয়ে বলল, চাচি দেখুন তো খাওয়ানো যায় কিনা, ওর শরীরে বোধহয় একদম শক্তি নেই। খালেদ সাহেব রনির এমন আচরণে মনে মনে বেশ খুশি হলেন। স্বামী হিসেবে ছেলেটা কতটা দায়িত্ববান, স্ত্রীর জন্য নিজের হাতে দুধ গরম করে নিয়ে এসেছে। এত কিছুর মাঝেও এই ব্যাপারটা তার মাথায় ছিল। এমন স্বামী কয়টা মেয়ের কপালে জোটে। খালেদ সাহেব এবার রনির দিকে তাকিয়ে বললেন, তা ব্যাপারটা কি একটু পরিষ্কার করে বলো তো বাবা। রনি একটা ফাঁকা চেয়ার দেখে বসে পড়ে। তাকে দেখে মনে হচ্ছিল সে ভেঙে পড়েছে এমন অবস্থা। পাশে ছিলেন ইকবাল সাহেব। তিনি কাঁধে হাত রেখে ভরসা দিলেন রনিকে। রনি বলল, গতকাল সন্ধ্যা থেকেই একটু অদ্ভুত আচরণ করছিল রিয়া। আমি বাজার করে আসার পর দেখি অন্ধকারে বসে আছে। আমাকে দেখতে পেয়ে সেই যে হাত ধরে বসেছিল আর কোথাও যেতে দেয়নি। তারপর খাওয়া দাওয়া শেষ করে দুজনে শুয়ে পড়েছিলাম। আজানের একটু পরে ঘুম ভাঙলে দেখি সে বিছানায় নেই। বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে দেখি একপাশে পড়ে আছে। তারপরে সবকিছু তো আপনারা জানেন। খালেদ সাহেব সব শুনে মাথা নাড়লেন। তিনি কিছুক্ষণ চিন্তা করে বললেন, আচ্ছা দরজা তো বন্ধ ছিল, আর আমি যতদূর জানি চাবি ছাড়া বাইরে যাওয়া যায় না। চাবি থাকে তোমাদের বালিশের নিচে, তাহলে চাবি ছাড়া সে বাইরে চলে গেল কিভাবে? আর এত রাতে ছাদে যাওয়ার কারণ কি হতে পারে? উপস্থিত দাঁড়িয়ে থাকা সবাই খালেদ সাহেবের কথায় সম্মতি প্রকাশ করে। রনি বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না, আর ছাদের ওই পাশে কিছুই নেই। ওর পা ছিল একটু বাইরে, একটু নড়লেই বড় ধরনের বিপদ হতে পারত। খালেদ সাহেব উঠে গিয়ে রিয়ার পাশে গিয়ে বসলেন। রিয়ার মাথায় হাত রেখে বললেন, এখন কেমন লাগছে তোমার মা? রিয়া বেশ আস্তে আস্তে বলল, একটু ভালো লাগছে এখন। আচ্ছা কাল রাতে কি হয়েছিল যে তুমি এত রাতে ছাদে গিয়ে একা বসেছিলে? জিজ্ঞেস করলেন খালেদ সাহেব। রিয়া শোয়া থেকে বালিশে হেলান দিয়ে একটু উঠে বসে। রিয়া যা বলল, মাঝরাতে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। বেশ কিছু মানুষের আওয়াজ কানে আসছিল। আমি পাশে তাকিয়ে দেখতে পাই সাদা কাপড়ে অনেকগুলো মানুষ উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। আমি তাদের জিজ্ঞেস করলাম, আপনারা কারা আর কার মৃত্যু হয়েছে? কেউ আমার কথার কোনো উত্তর দিচ্ছিল না। তারপর হঠাৎ করেই মানুষগুলো সামনের দিকে হাঁটতে শুরু করে। আমার তখন জেদ চেপে গেল। তাদের পিছু পিছু হেঁটে ছাদে গেলাম। সেখানে গিয়ে দেখতে পেলাম একদল মানুষ গোল হয়ে বসে আছে। একটি বাচ্চা ছেলে আমার দিকে তাকাতেই দেখি ওর মুখ ভর্তি রক্ত, আর সবাই রনির অর্ধ গলিত লাশ চিবিয়ে খাচ্ছে। রিয়ার সামনে এখনো যেন রাতের সেই ভয়ানক দৃশ্যগুলো ঘটে চলেছে। ভয়ে বেশ শক্ত করে জড়িয়ে ধরল জাহিদ।